সিংহ সুমিত কুমার সিংহের এবার অঞ্জন দেবী হাত তুলে দেওয়া হবে। এবার শ্রী সমীর সাহার হাতে দুর্ঘটনাজনিত বিমা আপনারা পুনরায় যারা আপনাদের মধ্যে রয়েছেন এবং যারা অন্যান্য খেলোয়াড়রা রয়েছে তাদের মধ্যে আপনারা ইনফ্লুয়েন্সটা দেবেন, এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু আমি 2023 সালে যখন মন্ত্রী হই দেখলাম আমাদের খেলোয়াড় যারা বাইরে যায় স্কুল বোর্ডের অধীনস্থ যারা খেলোয়াড়রা বাইরে তাদেরকে পাঠানো হয়, তাদের কোনো বিমা ছিল না। বিমা না থাকার কারণে কি হয়েছে, আমাদের রাজ্যে একজন ডিফেন্সিয়ার যেটাকে প্র্যাকটিস করতে গিয়ে তার মেরুদণ্ড ভেঙে গেছে এবং পুনরায় সে মাটি ফিরে আসবে তার ব্যবস্থা ছিল। বর্তমান সময় আমাদের স্কুল বোর্ডও তাদেরকে ইনফ্লুয়েন্স করে দিয়েছে যে প্রত্যেক খেলোয়াড়রা যারা বাইরে যাচ্ছে তারা যেন কোনো কারণে দুর্ঘটনাগ্রস্ত হলে পরে তারা যেন পুনরায় মাঠে থাকে। এবং আমরা চাই আমাদের রাজ্যের খেলোয়াড় যারা আছে তাদের যত ধরনের সরকারি সহায়তা প্রয়োজন সেটা যেন আমরা দিতে পারি, তাদেরকে পরিকাঠামো দিতে পারি, তাদেরকে আর্থিক সাহায্য করতে পারি। তার জন্য কিন্তু অনেকগুলো ইতিমধ্যে আমরা স্কিম লাগু করেছি। আপনারা জানেন মুখ্যমন্ত্রী ট্যালেন্টস স্কিম হয়েছে, যারা মেয়েদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করার তারা যেন উন্নত মানের প্রশিক্ষণ দিতে পারে, তার জন্য তাদেরকে আর্থিক সাহায্য করার জন্য আমরা মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার যে সমস্ত ছেলে মেয়েরা বাইরে যাচ্ছে এবং স্কুল স্তরে বিভিন্ন টুর্নামেন্টে গোল্ড এবং সিলভার গোল্ড মেডেল জিতছে তাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা। হয়তো সে ফাইন্যান্সিয়ালি যতটুকু আমরা সাপোর্ট করছি সেটা যথেষ্ট না। আমরা একটা গোল্ড মেডেল দিচ্ছে তো তাকে 1 লক্ষ টাকা, সিলভার দিচ্ছে 50,000, ব্রোঞ্জ দিচ্ছে 25,000 টাকা আমরা দিচ্ছি। পরিকাঠামোগতভাবেও আপনারা যেহেতু সাংবাদিকতা করেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের রাজ্যে এই 2-3 বছরে অনেকগুলো মাঠ হয়েছে। আজ আমাদের রাজ্যে 14খানা সিনথেটিক ফুটবল মাঠ হয়েছে, 2টা অ্যাথলেটিক ট্র্যাক হয়েছে, আমাদের এখানে হকি মাঠ হয়েছে, ইনডোর হল অনেকগুলো। আগে শুধুমাত্র আগরতলাতেই আমরা ইনডোর হল দেখতাম, বেলুনিয়াতে একটা হল ছিল। এখন আপনারা যদি দেখুন ইনডোর হল আমরা কৈলাসহর, ধর্মনগর, তেলিয়াপুরা, উদয়পুর অনেকগুলো শহরেই আমরা আজ ইনডোর হল আমরা তৈরি করেছি। যুবদের জন্য থাকার ব্যবস্থা আমরা বিভিন্ন জায়গাতে আমবাসাতে তৈরি হয়েছে, আজ কৈলাসহর, উদয়পুরে তৈরি হয়েছে। তো পরিকাঠামো উন্নয়ন হচ্ছে, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা হচ্ছে এবং আমরা চাই আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যায়। কিন্তু আপনারা যারা সাংবাদিকতা করেন, আপনারা কি মনে করেন যে আমাদের ভারতে বর্তমান সময়ে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার, ওটা আমাদের এই ছোট্ট রাজ্যে যে পরিকাঠামোর কথা বললাম, এছাড়াও অনেকগুলো মাঠ আরো তৈরি হবে। 20খানা আমরা ন্যাচারাল ঘাসের মাঠ তৈরি করছি। এই সমস্ত যে পরিকাঠামো আমরা উন্নয়ন করছি, এতে করেই কি মেডেল সংখ্যা বাড়বে? এতে করে কি মেডেল আমরা যেটা স্বপ্ন দেখি এই মাঠ বা আমাদের পরিকাঠামো কেন তৈরি করা? এগুলো তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ছেলেমেয়েরা যেন একটা পরিবেশ পায়, তারা যেন খেলাধুলা। কিন্তু দেখুন অলিম্পিকে যারা যাচ্ছে, অলিম্পিকে যেখানে মেডেল আমরা দেখি যে সেই সংখ্যাটা আমাদের দেশে যে ছোট রাজ্য মানে মিডিয়াম যে রাজ্যগুলো আছে, এই সমস্ত রাজ্যের যে জনসংখ্যা তার থেকেও কম জনসংখ্যার যে সমস্ত দেশ রয়েছে, সেটা উগান্ডা, নাইজেরিয়া, কেনিয়া, এই সমস্ত দেশগুলো দেখবেন মেডেল টেলিতে অলিম্পিকে আমাদের থেকে অনেক বেশি মেডেল তাদের সংখ্যাটা থাকে। তাহলে কি তারা সেই পরিকাঠামো তৈরি করতে পেরেছে? আজকে যদি বলি আমাদের এখানে যে ধরনের ধরুন আমরা ত্রিপুরা রাজ্যে ছোট পরিসরে আমাদের এনআরসিসি যে ইনডোর হলটা বা এই ধরনের যে সিনথেটিক ফুটবল গ্রাউন্ড, দিবারাত্র খেলার জন্য ফ্লাড লাইট, এগুলো তারা কি করতে পেরেছে? তারা কিন্তু করতে পারেনি। কিন্তু এইগুলো না করেও তারা কিন্তু মেডেল টেলিতে আমরা দেখি অলিম্পিকে অনেক বেশি আমাদের থেকে তারা মেডেল পাচ্ছে বা খেলোয়াড়রা পার্টিসিপেট করছে, যাচ্ছে তারা বিভিন্ন টুর্নামেন্টে। তার একটা বড় কারণ হচ্ছে যে এই যে ট্যালেন্ট সার্চিং, ট্যালেন্ট আইডেন্টিফাই করে তাকে সিলেকশন করা, এটাতে যতক্ষণ পর্যন্ত স্পষ্টতার সঙ্গে, অর্থাৎ যারা মেধা যুক্ত খেলোয়াড় যারা গ্রামীণ এলাকাতে মফস্বলে যে সমস্ত খেলোয়াড়রা রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করে এনে তাদেরকে সুযোগ দেওয়া, এটা যতক্ষণ পর্যন্ত প্রপার না হবে এবং প্রপার কোচিং এবং যারা খেলোয়াড়রা তাদের যতক্ষণ পর্যন্ত সংকল্পনা নেবে যে হ্যাঁ আমি মেডেল জিততে হবে, আমাকে এই লড়াইটা জেতার জন্য আমি নেমেছি, এই জায়গাটা যদি আমরা পরিষ্কার না করতে পারি তাহলে যতই আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করি না কেন আমাদের মেডেল সংখ্যাটা সেই জায়গাতে যাবে।